হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখো গাছের জবা ফুলগুলো কি সুন্দর ফুটেছে, আর সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। চলো ভিডিওটা দেখতে থাকো। তারপর পুজো দিয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরে, যেহেতু মেয়ে স্কুলে যায়, 10টা রান্না করতে হয়, তাই ফ্রিজে মাছটা রাখা ছিল, জল দিয়ে স্নান করতে গিয়েছিলাম, এসে জল থাকতে মাছটা তুলে ভালোভাবে লবণটা মাখিয়ে রাখবো। চলো আজকে কি কি রান্না করি দেখতে থাকো বন্ধুরা। যে ভিডিওটা দেখতে অলরেডি শুরু করে দিয়েছো, প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থেকো, কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা। ভালোবেসে পুরো ভিডিওটা জুড়ে থেকো, আর কোথাও কোনো অংশে যদি একটু ভালো লাগে একটা লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে দিও। তারপর দেখো সবজি করতে বসে গেছে, আর আজকে শাকের ভাজা হবে আর কুমড়োর তরকারি পুঁই শাক দিয়ে। শাকের ভাজা বলতে এই সজনে শাক, কলমি শাক, নোটে শাক, পুঁই শাক সব কিছু মিলিয়ে শাকের ভাজা হবে। সবজিটা কাটা কমপ্লিট, সবজিগুলো কেটে নিয়েছি, আর এইদিকে মাছটাও নুন মাখিয়ে রেখে দিয়েছি। একেবারে চলে এসেছি রান্নার কাজে। নুনটা এবার ধরিয়ে নেব। দেখো নুনটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এক সাইডে কুমড়োটাকে কষে নেব ভালোভাবে। পুঁই শাক দিয়ে আজকে কুমড়োটা রান্না করছি, আর ওইদিকে মাছটা ভাজতে কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দিয়েছি। সকাল টাইমটা এতটাই ব্যস্ত থাকি যে ঠিক কারো ভিডিও দেখা বলো, কারো এলবিতে সময় দেওয়া হলে ঠিক সময় করে উঠতে পারি না, এতটাই ব্যস্ত থাকি। যতক্ষণ না মেয়ে খেয়ে স্কুলে যায় সেই 11টা সাড়ে 11টা বেজে যায় কাজ কমপ্লিট করতে, আর নিজে খাওয়ারও সময় পাই না। সেই মেয়ে স্কুল বেরিয়ে গেলে তারপর রান্না বান্না পুরো কমপ্লিট করে ব্রেকফাস্ট করতে বসে এতক্ষণ অনেকটাই বেলা হয়ে যায়। কথা বলতে বলতে তেলটা গরম হয়ে এসেছে, এবার মাছগুলো পরপর ভেজে নেব। আর ওইদিকে তো কুমড়োটা কষতে চাপিয়েছি, ভালোভাবে কষানো হয়ে গেলে খানিকক্ষণ কষানোর পরে লবণটা দিয়েছি। প্রথম থাকতে যদি লবণটা দিয়ে দিই না, কুমড়োটাতে ঠিক জল বেরিয়ে যাবে, তখন কষানো হতে অনেকটাই সময় লাগবে। তাই খানিকক্ষণ কষানোর পরে লবণটা দিয়েছি। তারপর দেখো ওইদিকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর ওইদিকে মাছ ভাজা চলছে। কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়ার পর শাকটাও হালকা ভাপিয়ে নিয়েছি, আর কয়েকটা মাছ বাকি ছিল, ওগুলো ভাজানো হচ্ছে। আর এইদিকে শাকটা মাখাবো বলে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। কি সুন্দর টক টক করছে লঙ্কাগুলো, দেখে যেন জিভে জল আসছে। তারপর সকালে ব্রেকফাস্টের জন্য বাড়িতে পেঁয়াজি বানাবো, তাই দিদিভাই ভালোভাবে ম্যারিনেট করে মেখে দিল। ওইদিকে তেলটা বসিয়ে দিয়েছি, এবার একে একে পেঁয়াজিগুলো ভেজে নেব। কি সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা, দেখে তোমাদের কি মনে হচ্ছে? লোভনীয় দেখাচ্ছে তাই না বন্ধুরা? ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর না হলে চলে এসো আমাদের বাড়ি, খেয়ে যেও। সকালবেলাটা না, সকালের ব্রেকফাস্টের রান্না দুপুরের রান্না প্রায় একসাথেই বসিয়ে দিই, যেহেতু তাড়া থাকে 10টার মধ্যে রান্নাটা করে দেওয়ার। একেবারে উনুনটা ধরিয়ে প্রথমে ব্রেকফাস্টের জন্য খাবারটা বানিয়ে তারপর ওই উনুনেই দুপুরের রান্নাটা চাপিয়ে দিই। একদিকে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, আর একদিকে শাকটা ভাজতে চাপিয়েছি। চলো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। কেউ যদি চ্যানেলটাতে নতুন এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশে আছি। পেঁয়াজগুলো দেখো ভাজা কমপ্লিট, আর এইদিকে কড়াইতে কুমড়োটা রান্না করব বলে মশলাটা কষতে চাপিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, ওতে এবার দিয়ে দেব কুমড়োর তরকারিতে মাছের মাথা দিলে না টেস্ট আলাদা মনে হয়, তাই মাছের মাথাটা দিয়ে, আর সমেনটা না দিতে ভুলে গিয়েছিলাম। ওতেই তেল দিয়ে ভালোভাবে কষানোর পরে সেদ্ধ করে রাখা কুমড়োটা
দিয়ে দিলাম। এবার ব্যালেন্স আনার জন্য পরিমাণ মতো চিনি আর লবণ তো আগেই দিয়েছি কষানোর সময়, হালকা একটু লবণ দিয়ে এবার নামিয়ে নেব। আর এইদিকে শাক ভাজাটাও প্রায় হয়ে এসেছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য নেড়ে চড়ে শাক ভাজাটা নামিয়ে নেব। শাক ভাজাটা নামিয়ে নিয়েছি, তারপরে এক সাইডে ভাতটা চাপিয়েছি আর এক সাইডে আমচুর দিয়ে মাছের টক বানাবো। আমচুর ঠিক না, কাঁচা আম, যেহেতু এখন আমের সিজন। একটা লঙ্কার ফোড়ন আর সামান্য ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই গরমে না টকটাই যেন মুখে ঠিক রুচিকর খাওয়া, তাই না বলো বন্ধুরা? এখন ঝোল খেতে না আর ভালো লাগলে, এতটাই গরম পড়েছে বন্ধুরা। সবাই সাবধানে থেকো, সাবধানে খাওয়া দাওয়া করো, খুব বেশি বেশি জল খেও। আমি টকটা ফুটতে শুরু করেছে, ওতে দিয়ে দিলাম মাছগুলো খানিকক্ষণ ফুটে এলে তারপর সর্ষে বাটাটা দেবো। প্রথম থাকতে সর্ষেটা দিলে না বেশি সেদ্ধ হয়ে গেলে তেতো হওয়ার ভয় থাকে। আর ওইদিকে ভাতটারও ফুট উঠে এসেছে, খানিকক্ষণ ফুটে উঠতে তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই শেষে নামানোর সময় একটু তেল দিয়ে নামিয়ে নিয়েছি। রান্না পুরো কমপ্লিট। মেয়ে খেতে বসেছে, আর আমার মেয়ে না ঠিক আমচুরের বা কাঁচা আমের টকটা পছন্দ করে না। আমার মেয়ের জন্য মাছটা মেখে দিয়েছি। আর এই যে ঝিয়ারিকে মাছের টক দিয়েছি। আর আজকের মেনুতে রয়েছে তো বললাম শাক ভাজা, কুমড়োর শাক, পুঁই শাক আর কুমড়ো দিয়ে তরকারি, মাছের টক। তারপর মেয়ে খেয়ে স্কুল বেরিয়ে গেল, আমি এইমাত্র খেতে বসেছি। চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।